প্রত্যেকে কেমন কাকে কে কেমনভাবে পেয়েছি, কেমনভাবে আমরা কাজ করেছি, কতটা ওভারকাম করতে পেরেছি, বা আর কি কি আমরা করতে পারিনি, কি করলে ভালো হতো, সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। ইন ফিউচার পরবর্তী কর্মস্থলে গিয়ে সেটাকে শুধরে নেওয়া। আমাদের এই থানায় অতিবাহিত করেছে, দীর্ঘদিন এখানে কাজ করেছেন, এখানকার মানুষজন সত্যি ভালো। আমি আরো 3টে থানাতে কাজ করেছি, তো যতটা না বেশি মানুষের কাছাকাছি আসতে পেরেছি আমার মনে হয় এখানে অনেক বেশি। তার যদি আমার চাকরির সময়টা এখানে বেশি কেটেছে, সেক্ষেত্রে আমার যতটা অভিজ্ঞতা, কাজের সুযোগ সুবিধা এখানে অনেক বেশি ভালো। যেখানে টস আমরা ওনাকে নিয়ে যাই, আমরা জিতে যাই টসে, সে বাইরে খেলা হোক যাই হোক, তা আমরা শুনবো। আবার উনি মাঝে মাঝে বলেন আমি সব জুনিয়র লোকেদের সঙ্গে মেশাটা ঠিক হচ্ছে না, বাড়ি থেকে নাকি ডাইরেকশন এসেছে। যে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানকার পাবলিক আমাদেরকে ঘরের ছেলে মনে করে, এটা সবচেয়ে ভালো লাগে। তাছাড়া আমার যে স্টাফ আছে, আমি সিনিয়র, এরা আমার অর্ধেক বয়সী ছেলেপেলে আছে। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত বড়বাবু ও আমার শ্রদ্ধেয় স্যাররা ও আমার সহকর্মীবৃন্দ এখানে যারা আছেন, প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। আমরা পিএসআই হিসেবে এখানে এই থানাটাই আমাদের প্রথম থানা। আমি আর সুপ্রিয় প্রথম এয়ারপোর্ট ট্রাফিক গার্ডে ছিলাম, তার নারায়ণপুরে যাই আর রাজীব এখানে থাকে। তারপর আমি আবার এয়ারপোর্টে আসি, আবার চ্যাটার্জিহাট যাই, বি গার্ডেন যাই, তারপর আবার পুনরায় এখানে আসি। তা বলতে গেলে এই থানা আমার কাছে শ্রেষ্ঠ থানা। যতগুলো থানা খেটেছি তার মধ্যে এই থানা হলো শ্রেষ্ঠ থানা। করাটা নাথবাবুই শিখিয়েছে আমাদের, কীভাবে জিডি লিখতে হয়, কীভাবে কী করতে হয়। অফিসার অনেক ছিল, হয়তো নাথবাবুর থেকে জানেও অনেকে বেশি, কিন্তু শেখানোর যে মানসিকতা, এটা নাথবাবুর কাছে, নাথবাবু একমাত্র আমাদের মানে তখন ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো শিখে রাখতে পেরেছি। নাথবাবু থ্যাংক ইউ, নাথবাবু আছে আমাদের মধ্যে। আর স্যার যেটা বললো যে শান্তনু স্যারকে জোর করে তুলে দিয়ে তারপরে স্যারকে মানে শেখানো শুরু করেছে, আর আমি স্যারকে থেকে একটু একটু নমস্কার, আমার থানার বড়বাবু এবং আমার এসএমও অভিজিৎ বাবু, মহেশ বাবু। প্রথম যেদিন আমি এয়ারপোর্ট থানাতে এসেছিলাম সেদিন 1 সেপ্টেম্বর 2020 প্রথম আমাকে ট্রেনিং সেন্টার থেকে শুনতে পেলাম যে আমার এয়ারপোর্ট থানায় পোস্টিং হয়েছে। আমি গুগলে সার্চ করে দেখছি যে এয়ারপোর্ট থানায় জল ওঠে হাঁটু অব্দি, ভাবলাম যে কোথায় যাচ্ছি। তারপরে যাই হোক এসে নামিয়ে দিল আমাকে থানার সামনে, সে কাদার ভিতরে ট্রাঙ্ক নিয়ে নামছি। এবার ভাবছি যে কোথায় এলাম। তারপরে প্রথম শান্তনুবাবু ছিলেন না তখন অফিসে। তারপরে আমি যখন অফিসে ঢুকলাম তখন মহেশবাবু আর ঠাকুরবাবু বসছিলেন। তখন আমি প্রথম ঢুকেছি, আমি আর সুব্রত প্রথমে ঢুকেই এরকম পাটা এরকম নড়ছে। তো মহেশবাবু আমাকে বলছে যে এইভাবে দাঁড়ালে অফিসার হওয়া যাবে না। সবার কাছ থেকেই শিখেছি কম বেশি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। শান্তনুবাবুর সময় অনেক ভালো সময় কাটিয়েছি, স্যারের সময়ও এখন অনেক ভালো সময় কাটাচ্ছি। স্যার অনেক বকাবকি করেছে, যে জানি আমি অনেক ভুলভাল করি কাজের ভিতরে। তারপরে স্যার বকেছে, সেটা কারেকশন করে দিয়েছে, আমি সেগুলো কারেকশন করে আবার স্যারকে দেখিয়েছি। স্যার বলেছে ঠিক আছে। এখন আস্তে আস্তে শিখছি, আরো শিখবো। সাথে ভালো সময় কাটিয়েছি, অনেককে অনেক কিছু বলেছি, আশা করি কেউ মনে রাখবেন। পারপাসেই বলেছি, ডিউটির ভেতরে থেকে যতটা করা সেটুকু করেছি। তারপর আমাদের ওরা গিফট দেওয়া শুরু করলো। প্রথমে মহেশবাবুকে এই গিফটটা দিল, যে একটা ঘড়ির মতন টাইপের একটা ফটো ফ্রেম ছিল। ফটো ফ্রেমটা ছিল অদ্ভুত সুন্দর। বাড়িতে ওটা আমি ইউজও করছি পরবর্তী সময়। এভাবে সকলকে একটা করে ওই ফটো ফ্রেম, মিষ্টির প্যাকেট, এগুলো সবাইকে দিয়ে দিল। এখানে যারা নতুন অফিসার এসছিল, জয়েন করেছিল, তারা আমাদের সম্বর্ধনাদের ইনি সন্দীপবাবু গিফট দিল। এই শঙ্কর দলুইকে গিফট করেছে। তারপরে সুনীল দা এলো আমাকে গিফটটা দেওয়ার জন্য। এছাড়াও যারা যারা ছিল এখানে, আমাকে সুপ্রিয়কে গিফট দিয়ে গেল সুমন, একটা কনস্টেবল ভাই আমাদের।
সিনিয়রই হবে, ভাই বলে ভুল হবে। তারপরে বড়বাবু অ্যানাউন্স করছিল এবং এরা পিসি পার্টিতে মহেশবাবুর আর সুপ্রিয় ছিল দেখে এদের জন্য একটা আলাদা এই গিফট দিয়েছিল, যেটা নিচ দিকে লাইট করলে যে ভেতরে কাচের ভেতরে ছবিটা দেখা যায়। তারপর আমাদের সবাইকে দাঁড়াতে বললো যে আমরা 8 জন এই থানাতে যারা আমরা চলে যাচ্ছি এই থানা ছেড়ে, তাদের সবাইকে বাইরে থেকেও আমাদের কিছু পুলিশ ফ্রেন্ড ছিল, তারা এসে আমাদের গিফট দিয়ে গেল। আমরা অনেকেই এসেছিলো কারণ আমাদের সঙ্গে এমন একটা বন্ডিং হয়ে গেছিলো এয়ারপোর্ট থানাতে, কারণ আমরা সকলেই 3 বছরের উপরে থানাতে খেটে নিয়েছিলাম এবং আমাদের পুলিশ ফ্রেন্ড অনেক হয়ে গেছিলো, এবং যার জন্য আমরা যখন একসঙ্গে সবাই 8 জন চলে যাচ্ছিলাম এই থানা ছেড়ে, সবাই এসেছিলো আমাদের সঙ্গে দেখা করার জন্য, এবং এই লাস্ট মোমেন্টটা আমাদের খুব ভালোও লেগেছিল। তারপরে আমাদের গিফট দেওয়ার জন্য আরেকটা ছিল আমাদের পুলিশ ফ্রেন্ড সমীর দা বলে, তিনি মাইকেল নগরের, উনিও চলে এসেছিলেন, আমাদের একটা করে গিফট দিল। তারপর আমাদের কনস্টেবল ভাইয়েরা সবাই চলে এসেছিলো আমাদের সব বন্ধুর মতন। আমরা এমনভাবে কোনোদিনও মিশিনি যে এরা আমাদের জুনিয়র আছে বা এরা আমাদের সঙ্গে কথা বলতে পারবে না এরকম। তারপর আমরা সকলের গিফট হয়ে গেলে ফটো সেশন চলছিল, সবাই মিলে একটা ফটো সেশন করে নিলাম এবং সবাই চলে যাব। খারাপও লাগছিল, সবার চোখে জল ছিল। আমাদের চাকরিটাই এরকম, সকলের সঙ্গে এইভাবে চোখের জল নিয়ে বিদায় নিতে হয় এবং আবার অন্য থানায় যাব, সেখানে গিয়ে এইভাবে বিদায় নিতে হবে। এইভাবে ভালোবেসেই চাকরিটা করতে হবে। অতএব সকল বন্ধুবান্ধব ভালো থেকো।